গোপালগঞ্জের কি এমন জায়গা, কি এমন জেলা যেখানে বিপ্লবীদের ঠাঁই নাই? ফ্যাসিস্ট হাসিনা কিভাবে বাংলাদেশের মাটিতে গণহত্যা চালিয়েছিল, এই 25 সালে এসে স্বাধীনতার পর আজকে 16 জুলাই আমরা দেখতে পাচ্ছি সেই স্বৈরাচারের দোসরেরা বাংলাদেশে আবারও গণহত্যা চালানোর ব্যবস্থা করছে। আপনারা দেখতে পাচ্ছেন গোপালগঞ্জে আমাদের যে বিপ্লবী ভাইয়েরা জুলাইয়ের পদযাত্রার জন্য গেছিল তাদের উপরে কিভাবে ন্যাক্কারজনকভাবে হামলা চালানো হয়েছে। গোপালগঞ্জ যেখানে স্বৈরাচারী হাসিনার এবং তার পিতার জন্ম, সেই জেলায় এই ইন্টারিমের আরো বিশেষভাবে নজর রাখার দরকার ছিল যাতে কোনো স্বৈরাচারের দোসর স্বৈরাচারী কাঠামোকে বাস্তবায়ন করতে না পারে। সেখানে আমরা দেখছি গোপালগঞ্জে যে আমাদের বিপ্লবী সহযোদ্ধারা ভাইরা আহত হচ্ছে, এমনকি একজন নিহত হচ্ছে। এই ইন্টারিমকে আমরা বলতে চাই, আপনি থাকা সত্ত্বেও আমাদের বিপ্লবী ভাইদের বুকে কিভাবে এই স্বৈরাচারের দোসরেরা হাত তোলে? আপনাকে তাহলে আমরা কি জন্য বসিয়েছি? আপনি যদি আপনার দায়িত্ব পালন করতে না পারেন, সসম্মানের দায়িত্ব থেকে নেমে যান। আমরা বিপ্লবের সাথে বেইমানি করবে এমন কোন গাদ্দারকে নতুন বাংলাদেশের রাজনীতিতে ঢুকতে দিব না। বিপ্লবের সাথে এই 24 সালে যেভাবে ছাত্র জনতা রক্ত দিয়েছে, আপনাদের সাহস কিভাবে হয়? আপনারা এই বিপ্লবীদের রক্তের সাথে বেইমানি করেন। আপনারা এই নতুন বাংলাদেশে এই ফ্যাসিবাদের দোসরদেরকে ফ্যাসিবাদ পুনরাবৃত্তি ঘটাতে দেন। আমরা আপনাদেরকে সতর্ক করছি এবং আমাদের স্পষ্ট বার্তা, গত 16 জুলাইয়ের গণহত্যায় যেভাবে বাংলাদেশের মানুষ সর্বদলীয়ভাবে নিজ নিজ দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারী হাসিনাকে উৎখাত করেছে, আপনি যদি এই গণহত্যার বিচার না করেন, এই অন্যায়ের প্রতিবাদ না করেন এবং বাংলাদেশে আপনাকে যে দায়িত্ব বসানো হয়েছে সেই দায়িত্ব সঠিকভাবে পালন না করেন, এই 16 জুলাইয়ের মতো আমরা আবার ঐক্যবদ্ধ হয়ে আপনি এবং আপনাদের মতো স্বৈরাচারের দোসরদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করবো ইনশাআল্লাহ। আমরা জুলাই আন্দোলনে আহত হয়েছে শহীদ, আহত হয়েছে আমাদের অনেক পরিবার এবং শহীদের রক্তের উপরে এখন আমরা দাঁড়িয়ে আছি। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা এত কষ্ট করে বিপ্লবের সকল বিপ্লবীরা এই আন্দোলন করে নতুন স্বাধীনতা এনেছি, কিন্তু গোপালগঞ্জের কি এমন জায়গা, কি এমন জেলা যেখানে বিপ্লবীদের ঠাঁই নাই? আমরা এখনো স্বাধীন হইনি। আমাদের স্বাধীনতার জন্য ওই আমাদের বিপ্লবীদের উপরে এখনো আক্রমণ করছে কিভাবে ইন্টারিম সরকার থাকা সত্ত্বেও? আমাদের সকলের এক হতে হবে। এই বিপ্লবীরা একবার যখন মাঠে নেমেছে, বিপ্লবীদের ভয় দেখায় লাভ নাই। বিপ্লবীরা